এই কিয়ামতের দিবস এটি আসলে কি, এটির উপরে ঈমান আনা, ঈমানের যে 7টি মূল বিষয় রয়েছে তার মধ্যে আখিরাতের প্রতি ঈমান আছে না নাই? আছে না নাই? আপনারা কালিমা মধ্যে পড়েন নাই? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'থি বা'দাল মাউত। অর্থাৎ মৃত্যুর পরে যে আরেকটা জীবন আছে সে জীবন সম্পর্কে এখানে বলা হচ্ছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আসলেন, নবুয়ত পেলেন, সে নবুয়তের সাথে আল্লাহর হাবিব যখন পরকালে উঠতে হবে, আল্লাহর দরবারে দাঁড়াতে হবে, এই দাওয়াত যখন দিতে লাগলেন তখন কাফেররা বলল এইটা আবার কেমনে সম্ভব? মুহাম্মদ এগুলি বলেটা কি? আমরা মরে যাব, গলে যাব, পচে যাব, হাড্ডি গুড্ডি সুদ্ধা সব মাটির সঙ্গে মিশে যাবে, এরপরে আবার আমাদেরকে নতুন করে জিন্দা করা হবে, এটা কি পাগলাম কথাবার্তা? এটা আবার কেমনে সম্ভব? তাদের মাথায় ঢুকলো না। তারা কি বলল? আল্লাহ পাক কোরআনে কারিমে সে কথা তুলে ধরেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই কাফেররা বলল, وقالوا ما هي إلا حياتنا الدنيا نموت ونحيا وما يهلكنا إلا الدهر। ওই কাফেররা বলতো দুনিয়ার জীবনটাই তো আসল জীবন, এখানেই বাঁচবো, এখানেই মরবো, পরকাল বলে কোনো জিনিস নাই, এখানে আসি, এই জীবনটাই শেষ, আবার জবাব দেওয়া লাগবে আল্লাহর কাছে, আবার কেমন কথা, পরকালে উঠা লাগবে, আবার কেমন কথা। এই দুনিয়ায় মানুষ চুরি করে, ডাকাতি করে, অন্যায় করে, রাহাজানি করে, খুন করে, জেনা করে, ব্যভিচার করে, দুর্নীতি করে, চাঁদাবাজি করে, যত অন্যায় করে, সব অন্যায়ের পিছনে বড় কারণ হলো তার কাছে জবাবদিহির ভয় নাই। কি নাই? জবাবদিহির ভয় নাই, জবাবদিহির চিন্তা নাই, যে এই দুনিয়ার জীবন শেষ না, আমি দুনিয়ায় যা করছি এটার জন্য আল্লাহর কাছে আবার আমাকে দাঁড়াতে হবে, এই চিন্তা তার মধ্যে নাই। তার মানে মক্কার কাফেরদের অবস্থা আর আমাদের অবস্থার মধ্যে তেমন কোনো পার্থক্য নাই। তারাও যেমন আমরাও তেমন, যদিও তারা প্রকাশ্য অস্বীকার করত, আর আমাদের অবস্থা হলো আমরা প্রকাশ্য অস্বীকার করি না, মুখে বলি যে পরকালের প্রতি বিশ্বাস করি, কিন্তু কার্যকলাপ দেখলে, জীবন চলা দেখলে, জীবন পরিচালনা দেখলে পরে এটা দেখে মনে হয় না যে ওই লোকটা পরকালে বিশ্বাস করে। ঠিক না? আমাদের চলাফেরা, আমাদের আচার আচরণ, আমাদের আখলাক, আমাদের কথাবার্তা, আমাদের বৈশিষ্ট্য, আমাদের কৃষ্টি কালচার, এগুলি দেখলে কি কখনো মনে হয় যে পরকালে বিশ্বাস করে, আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে, এই কথা মনে হয় কখনো? মনে হয়। অথচ ওই পরকালীন জীবনটাতে এমন জীবন যেখানে আপনি দুনিয়ায় যদি ছোট্ট একটা ভালো কাজও করেন তাও আল্লাহর দরবারে তুলে ধরা হবে, ছোট্ট একটা খারাপ কাজ করলে তুলে ধরা হবে। এই যে আমার দেশে এত লক্ষ লক্ষ ওয়াজ মাহফিল হয়, তারপরেও কি চুরি বন্ধ হয় নাকি? চুরি বন্ধ হয়? চুরি বন্ধ হওয়া তো দূরের কথা, গতকালকের ঘটনা বলছি। গতকালকে আমার রাজশাহী শহরে গিয়েছেন কেউ? হাত আছেন কেউ এখানে রাজশাহী শহরে গিয়েছেন? অনেকেই আছেন, কারণ এই দিকের বিশেষ করে আগে তো একটাই বিভাগ ছিল, এখন না রংপুর বিভাগ হয়েছে, বিভিন্ন প্রয়োজনে মানুষের যাওয়া লাগতো, ঠিক না? যাওয়া লাগতো। রাজশাহীর নিউ মার্কেট যারা চিনেন, নিউ মার্কেট পাওয়ার আগে গোরহাঙ্গা যে মসজিদ আছে, নিউ মার্কেট গোরহাঙ্গা মসজিদ, সেই মসজিদে গতকাল সন্ধ্যার পরে ইশার নামাজের আগে ওই যে টাকা কালেকশনের জন্য যে বাক্সগুলি থাকে না, স্টিল দিয়ে বানানো বাক্স, 34টা বাক্স গায়েব মসজিদ থেকে। চিন্তা করতে পারেন যে আমরা কোথায় আছি? যে লোকটা মসজিদে ঢুকলো
মানুষের দেওয়া দান, মানুষের দেওয়া টাকা, মানুষের দেওয়া পয়সা। তারপর তো গতকাল ছিল হচ্ছে কি বার, শনিবার ছিল, শুক্রবারে তো সব টাকা বের করেই দিছে, প্রতি সপ্তাহে তো হিসাব হয়। কিন্তু বাক্সগুলি অনেক উন্নত মানের বানানো। এই যে মসজিদে ঢুকে এতগুলি বাক্স চুরি করে নিয়ে গেল একদম প্রপার জায়গায়, যেখানে সব সময় লোকেরা যাতায়াত করছে, সেই চোরেরও তো সাহস কম না, ঠিক না? তাহলে আমাদের দেশে পুলিশ আছে, প্রশাসন আছে, সেনাবাহিনী আছে, র্যাব আছে, চিতা আছে, কোবরা আছে, মানুষের ভিতরে দৈনিক প্রত্যেক জুমাবারে মসজিদে হুজুর বয়ান দিচ্ছেন, তারপরও মানুষের নৈতিক কোনো পরিবর্তন হচ্ছে না। কারণ মানুষের ভিতরে আজ পরকালীন বিষয়ে সচেতনতা তৈরি হচ্ছে না, যে এই দুনিয়ার জীবন শেষ না, আমাকে জবাবদিহি করতে হবে, আল্লাহর দরবারে দাঁড়াতে হবে, এই চিন্তা আজ মানুষের মাথার ভিতরে কাজ করে। কথা ঠিক কিনা বলেন? আল্লাহর নবী যেই সমাজে এসেছিলেন সেই সমাজ তেমন সমাজ ছিল, যেই সমাজের ভিতরে আল্লাহর হাবিব এমন সমাজে এসেছিলেন যেই সমাজে শুধুমাত্র এক গোত্র আরেক গোত্রকে কোনো একজনকে গালি দিয়েছে, এই গালি দেওয়ার কারণে একদিন না, 2 দিন না, প্রায় 100 বছর পর্যন্ত দুইটা গোত্রের মধ্যে যুদ্ধ চলেছে। শুধু তাই না, আল্লাহর হাবিব এমন সমাজে এসেছিলেন যে নিজের মায়ের পেটের আপন ভাই সামান্য সম্পদের জন্য, অর্থের জন্য, একটা মুদ্রার জন্য, একটু জমির জন্য, একটু জায়গার জন্য নিজের ভাইকে দুনিয়া থেকে বিদায় করে দিতে মোটেও দ্বিধাবোধ করতো না। এমন একটা সময় আল্লাহর নবী এসেছিলেন যেই সমাজে একটি নারী তার সতীত্ব নিয়ে রাস্তায় একাকী চলতে পারত না। আল্লাহর নবীতে এমন সমাজ এসেছিলেন যেই সমাজের ভিতরে মানুষের সতীত্ব নিয়ে চলা তো দূরের কথা, রাস্তা দিয়া সম্পদ নিয়ে চলতে পারত না, লুট হয়ে যাওয়ার সম্ভাবনা ছিল। মানুষের ভিতরে মদ, জুয়া, হানাহানি, মারামারি, কাটাকাটি লেগেই থাকতো। যেই সমাজকে বলা হয় আইয়ামে জাহেলিয়া, সেই সমাজে নবীজি আসার পরে আপনি লক্ষ্য করেন বেশি সময় লাগে নাই, মাত্র 23 বছরের নবুয়তের জীবনে এমন সোনার সমাজ উপহার দিলেন যে মানুষগুলি ছিল নারীর সতীত্বের জম, এই মানুষগুলি হয়ে গেল নারীর সতীত্বের পাহারাদার। আর যে মানুষগুলি ছিল মানুষের সম্পদ হরণ করত, মানুষের সম্পদ নষ্ট করত, এই মানুষগুলি হয়ে গেল মানুষের সম্পদের পাহারাদার। যে মানুষগুলি নারীর সতীত্ব হরণ করত, নারী দেখলে পরে নিজেকে কন্ট্রোল করতে পারত না, নারীর উপরে ঝাঁপায় পড়ত, সে মানুষগুলি হয়ে গেল নারীর ইজ্জতের হাওলাদার, নারীর ইজ্জতের পাহারাদার হয়ে গেল। এটা কেন হলো, কেমনে হলো? কারণ হলো এই কারণে হয়েছে, কারণ তাদের ভিতরে আল্লাহর নবী একটা জিনিস অন্তরের ভিতরে, কলিজার ভিতরে ঢুকাতে সক্ষম হয়েছিলেন যে এই দুনিয়ার জীবন শেষ না, আরেকটা জীবন আছে, সেই জীবনে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দাঁড়ানো লাগবে। লাগবে কি না? এই দুনিয়ার জীবন শেষ না, আরেকটা জায়গায় যাওয়া লাগবে, আল্লাহর কাছে দাঁড়াতে হবে। এই দাওয়াত যখন রাসূলুল্লাহ দিলেন, এই বাণী যখন রাসূল শোনালেন, তখন তারা বলল যে না, এইটা বিশ্বাস করা যায়, এটা কেমনে সম্ভব? আমরা তো মরে গিয়ে হাড্ডি গুড্ডি সব মাটির সঙ্গে মিশে যাবে, আবার আমাদেরকে জিন্দা করা হবে, আবার কেমন কথা? তারা প্রশ্ন করল। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে সে কথাও তুলে ধরেছেন। রাব্বুল আলামিন বলেন, ওয়াকালু আইদা কুন্না ইদামান ওয়ারফাতান আইন্না লামাবউসুনা খালকান জাদীদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই কাফেররা বলল, আমাদের হাড্ডি গুড্ডি সব মাটির সঙ্গে মিশে যাবে, এরপরে নতুন করে আমাদেরকে আবার জিন্দা করা হবে। এ আবার কেমন কথা, কেমনে সম্ভব?
আল্লাহ রাব্বুল আলামিন তাদের জবাবে বললেন, নবী আপনি বলে দিন, কুল কুনু হিজারাতান আও হাদিদা। আল্লাহ পাক বলেন, নবী আপনি বলে দিন, তোমরা যদি মরে গিয়া যদি লোহাও হয়ে যাও আর যদি পাথরও হয়ে যাও, তবুও আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে আবার জিন্দা করতে পারবো। সুবহানাল্লাহ। আল্লাহ পারবেন না? আল্লাহ পারবেন কিনা? আল্লাহ পাক দৃষ্টান্ত দিচ্ছেন, দেখো তোমার যে মাথার উপরে যে আকাশটা ঝুলন্ত, এই আকাশটাকে যে আমি আল্লাহ পাক দাঁড় করায় রাখতে পেরেছি, আর কোনো খুঁটিবিহীন, আকাশে কোনো খুঁটি আছে? এই যে একটা প্যান্ডেল, এই প্যান্ডেলে খুঁটি আছে না নাই? খুঁটিগুলা সরাই ফেলেন তো, থাকবে প্যান্ডেল? থাকবে। কিন্তু বিশাল আকাশ, বিরাট আকাশটাকে আল্লাহ রাব্বুল আলামিন আমার মাথার উপরে ঝুলাই দিয়েছেন, কোনো খুঁটি লাগান, আছে কোনো খুঁটি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে তুমি বলো তো, ওই খুঁটিবিহীন আকাশ তৈরি করা বেশি কঠিন নাকি তোমার মতো মানুষকে তৈরি করা বেশি কঠিন? কোনটা বেশি কঠিন? যে আল্লাহ রাব্বুল আলামিন, তোমার কোনো অস্তিত্ব ছিল না, কোনো জায়গা ছিল না, কোনো নাম ছিল না, পরিচয় ছিল না, এই পরিচয়হীন জায়গা থেকে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে তৈরি করতে পারলেন প্রথমবারের মতো, সে আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয়বার আবার আমাকে আপনাকে জিন্দা করতে পারবেন? পারবেন না? অবশ্যই পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। ও পৃথিবীর মানুষ, কিভাবে আল্লাহকে অস্বীকার করো? তুমি তো ছিলে মৃত। কাইফা তাকফুরুনা বিল্লাহ, কিভাবে আল্লাহকে অস্বীকার করো? কুনতুম আমওয়াতান, তুমি তো ছিলে মৃত। কি ছিলে? মৃত ছিলে, একটা শুক্র কীট ছিলে। পিতার পৃষ্ঠদেশ থেকে এক ফোঁটা নাপাক পানি মায়ের ডিম্বাণুর মধ্যে ঢুকায় দিলাম, যার কোনো মূল্য ছিল না। বের হয়ে গেলে পরে গোসল ফরজ হয়ে যায়, এমন নাপাক পানি, যার কোনো মূল্য নাই, যার কোনো দাম নাই, যার কোনো জীবন ছিল না, একেবারে মৃত ছিল। এই মৃত থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জীবন দান করলাম। এই জীবন থেকে আমি আবার আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে মৃত্যু ঘটাবো। এই মৃত্যুর পরে আমি আল্লাহ রাব্বুল আলামিন আবার তোমাদেরকে জিন্দা করে আমি আমার দরবারে হাজির করব। সুবহানাল্লাহ। সে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আম্মা ইয়াতাসাআলুন আনিন নাবাইল আযীম, তারা ওই কিয়ামত সম্পর্কে পরস্পর জিজ্ঞাসাবাদ করছে, এটা কখন হবে? তারা বলছে, মুহাম্মদ বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তুমি যে কিয়ামতের কথা বলো, তুমি যে পরকালের কথা বলো, তুমি যেই দিনের কথা বলো, তুমি তো বলো ওই যে কিয়ামত হবে, তাহলে বলো সেটা কখন হবে, কোন সময় হবে? সেই কিয়ামত আমরা তো দেখতে পাই না, এটা কখন হবে? আল্লাহ পাক বললেন, কাল্লা সায়ালামুনা সুম্মা কাল্লা সায়ালামুন। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, নবী আপনি বলে দিন, কখনো না, অচিরেই তা আসবে। কখন আসবে? অচিরেই তা আসবে, খুব অল্প সময়ের মধ্যেই তা আসবে। তোমরা হয়তো অপেক্ষা করতেছো কখন আসবে, কিন্তু মনে রেখো খুব অল্প সময়ের ভিতরেই এটা তোমাদের সামনে হাজির হবে। তখন টের পাবা না, বুঝতেও পারবা না কোন দিক থেকে আসবে। আল্লাহ পাক বলছেন, এই কিয়ামত আসবে, সুম্মা কাল্লা সায়ালামুন, এটা অচিরে আসবে, এর ব্যাপারে কোনো সন্দেহ নাই। কোনো সন্দেহ আছে নাকি? আখিরাত যে হবে, কিয়ামত যে হবে, আল্লাহর দরবারে যে দাঁড়াতে হবে, এ ব্যাপারে কার কার সন্দেহ আছে? হাত তোলেন। সন্দেহ আছে? কারো সন্দেহ নাই? তার মানে বোঝা যাচ্ছে যে আপনারা সকলেই ওয়াজ মনোযোগ দিয়ে শুনতেছেন। একটা হাত উঠার কথা। আমার বাবাজিরা, এতটুকুন এই 5টি আয়াত বলার পরে আল্লাহ রাব্বুল আলামিন এবার সূরা বুরুজের ভিতরে অসংখ্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। বান্দারে, তোর সামনে কত দৃষ্টান্ত রেখেছি, এই দৃষ্টান্তগুলা দেখ। এই দৃষ্টান্তগুলা দেখলে পরেই বুঝতে পারবি যে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোকে জিন্দা করতে পারবো।
নতুন করে সৃষ্টি করতে পারবো, কিয়ামত ঘটাতে পারবো। অসংখ্য দৃষ্টান্ত আমি তোমার সামনে উপস্থাপন করেছি। তার প্রথম দৃষ্টান্তই হচ্ছে আল্লাহ পাক বলছেন, আলাম নাজআলিল আরদা মিহাদা। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, আলাম নাজআলিল আরদা মিহাদা, বান্দারে আমি কি তোমার জন্য জমিনকে কি বিছানা বানায় দেইনি? জমিনকে কি বানিয়েছেন? বলেন, কি বানিয়েছেন? বিছানা বানিয়েছেন। আপনি কি লক্ষ্য করেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে অন্য জায়গায় বলেছেন, ওয়া ইলাল আরদি কাইফা সুতিহাত, আমি জমিনকে তোমাদের জন্য বিস্তীর্ণ করেছি। বান্দারে তোমার কি চোখ নাই? এই চোখ দিয়া কি দেখো না যে জমিনটাকে তোমার জন্য বিস্তীর্ণ করে দিলাম? আপনি চিন্তা করেন, পৃথিবীটা হচ্ছে গোলাকার। পৃথিবীটা কি? পৃথিবীটা কি? গোলাকার পৃথিবী। আর এই গোলাকার পৃথিবী এটি সর্বক্ষণের জন্য ঘুরছে। কি করছে? সব সময়ের জন্য ঘুরছে পৃথিবী। একটি সময়ের জন্য এটি থেমে নাই, ঘুরতেছে। কত জোরে ঘুরতেছে? আজকে বিজ্ঞান বলেছে যে এই পৃথিবী প্রতি সেকেন্ডে 465 কিলোমিটার বেগে ঘুরতেছে। আল্লাহু আকবার। কত কিলোমিটার বেগে? 465 কিলোমিটার বেগে, ঘন্টায় না। কতক্ষণে? প্রতি সেকেন্ডে যে পৃথিবী 465 কিলোমিটার বেগে ঘুরছে, আপনি বুঝতে পারেন? হ্যাঁ, যদি এখন মোটর সাইকেল যখন চালাই, মোটর সাইকেল তো আমরা সবাই চালাইতে পারি মোটামুটি। বর্তমান যুগে মোটর সাইকেল চালাইতে পারে না এরকম মানুষ খুব কমই আছে। মোটর সাইকেল নিজে থাক আর না থাক, অন্তত চালানো শিখে, ঠিক কিনা কন? মাঝে মধ্যে একটু ফুটানি মারা যায়। যাই হোক, এখন মোটর সাইকেল যখন চলে, চিন্তা করেন যে কোনো ব্যক্তি 80 কিলোমিটার স্পিডে মোটর সাইকেল চালাচ্ছে। কত কিলোমিটার স্পিডে? 80 কিলোমিটার স্পিডে মোটর সাইকেল চলছে। এখন এই ভাঙ্গাচুরা রাস্তায় এত জোরে চালানোও যায় না, ঠিক না? বিশ্ব রোড দিয়ে চলছে 80 কিলোমিটার স্পিডে। হঠাৎ করে সামনে কোনো একটা ব্যারিকেড পড়ে গেল অথবা দেওয়াল পড়ে গেল, লাগবে ধাক্কা। বলেন তো মোটর সাইকেল অস্তিত্ব থাকবে না ড্রাইভারের অস্তিত্ব থাকবে? কোনোটাই থাকবে না, ঠিক না? দুজনেই শেষ। এবার চিন্তা করেন, যেই পৃথিবী ঘন্টায় মোটর সাইকেল 80 কিলোমিটার স্পিডে যাওয়ার কারণে, খুব ভালো করে মাথা কাটান, ঘন্টায় 80 কিলোমিটার বেগে মোটর সাইকেল যাওয়ার কারণে ঘন্টায় যদি হঠাৎ ব্রেক করার কারণে ছিটকে পড়ে, মোটর সাইকেল ভাঙে, মোটর সাইকেল নষ্ট হয়, মানুষের হাত পা ভেঙে গুড়া হয়ে যায়, তাহলে চিন্তা করেন তো, যেই পৃথিবী প্রতি সেকেন্ডে 465 কিলোমিটার বেগে ঘুরছে, সেই পৃথিবী যদি হঠাৎ থেমে যায়, তাহলে পৃথিবীর অবস্থা কি হবে? আর আল্লাহ এটা থামাইতে পারবেন কিনা? আল্লাহ থামাইতে পারবেন কিনা? অবশ্যই পারবেন, হাজারবার পারবেন। এর নাম হচ্ছে ঈমান, এর নাম বিশ্বাস। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেছেন, বান্দারে আমি তোমাদের জন্য আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশাও ওয়াস সামাআ বিনাআ, আল্লাহ পাক বলেন আমি তোমাদের জন্য জমিনকে বিছানা বানিয়েছি। এমন ভাবে বানিয়েছি যেন এই জমিনের উপরে বসবাস করতে পারো, তোমার জন্য কোনো অসুবিধা না হয়। দেখুন জমিন আল্লাহ পাক আমাদের জন্য কেমন ভারসাম্যপূর্ণ করলেন। যদি একটু লক্ষ্য করেন বিষয়টা আরো ভালো বুঝে আসবে। এই যে জমিন, এখানে আপনারা বীজ বপন করেন কিনা? বীজ বপন করেন, কিন্তু এই বীজ বপন করতে যায় এই জমিনের ভিতরে লাউয়ের বিচি, সিমের বিচি, কদুর বিচি বপন করে দিলেন। তারপরে কয়েকদিন যেতে না যেতেই এই জমিন থেকে লাউয়ের বিচি, কদুর বিচিগুলি জমিন ফেটে একটা কচি পাতা বের করে দেয়, ঠিক কিনা বলেন? জমিন ফেটে যায় না? জমিন ফেটে তারপরে কচি পাতা বের হয়ে আসে। আপনাদের খারাপ লাগতেছে? ওই যে দু একজন উঠতেছেন মনে হয়। যদি উঠতে দেখি তাহলে আলোচনা শেষ করে দেব। আমি আল্লাহ পাকের কুদরত নিয়ে কথা বলছি। আল্লাহ পাকের কুদরত যদি না বোঝেন, আল্লাহকে চেনার জন্য, আল্লাহ পাককে বোঝার জন্য, আল্লাহর কুদরতগুলি সৃষ্টি
আল্লাহ পাক কোরআনে কারিমে অসংখ্য জায়গায় যেখানেই পরকালের কথা বলেছেন, জান্নাতের কথা বলেছেন, জাহান্নামের কথা বলেছেন, সেখানে আল্লাহ পাকের কুদরত বর্ণনা করেছেন। আল্লাহ পাকের কুদরত বর্ণনা করে এরপরে আল্লাহ পাক হাসরের কথা বলেছেন। দেখো, এই কুদরতগুলি যে আল্লাহ করতে পারলেন, এগুলি যিনি দিতে পারলেন, সে আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই আবার তোমাকে পরকালে জিন্দা করতে পারবে। আল্লাহ পাক বলছেন, দেখো এই যে জমিন, আমরা লাউয়ের বিচি লাগাইলাম, সিমের বিচি লাগাইলাম, কয়েকদিন পরে জমিনের মাটি ফেরে উপর দিকে বের হয়ে আসলো। এখন আপনারা বলেন তো, এই মাটি নরম না শক্ত? হ্যাঁ, কেমনে বললেন? শক্ত যদি বলেন, তাহলে এই এত কচি পাতা, যে পাতার উপরে হাত দিয়ে একটু আস্তে করে টোকা দিলে পরে ভেঙে যায়, ভেঙে যায় না? এই পাতা মাটি ফেরে উপর দিকে বের হয়ে আসলো, তাহলে বলেন তো মাটি শক্ত না নরম? নরম। আবার এ মাটির উপরে 10 তালা, 20 তালা, 50 তালা, 300 তালা পর্যন্ত টাওয়ার নির্মাণ হচ্ছে। এই মাটি তো জমিন ধসে পড়ে না, পড়ে যায় নাকি? তারপরে এই যে খুঁটি দিয়ে রাখছেন, খুঁটি কি নিচে চলে যাচ্ছে? যাচ্ছে না। তার মানে আল্লাহ পাক এই জমিনটাকে একটি ভারসাম্য রক্ষা করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, জমিনটারে এমন বানালাম, কিলোমিটার বেগে ঘুরায়া তারপরে তোরে বিছানার মতো বানায় দিলাম। এবার দেখেন, এই জমিন তো গোলাকার। আজকে আমরা আছি বাংলাদেশে, আমেরিকা যারা বসবাস করছে, আমরা যদি জমিনটা যদি গোলাকার হয়, আমরা যদি উপরের দিকে থাকি, তাহলে আমেরিকায় যারা আছে তারা আছে নিচের দিকে মাথা, ঠিক না? কিন্তু রব্বুল আলামিন মাধ্যাকর্ষণ শক্তির মাধ্যমে রব্বুল আলামিন প্রত্যেককে জমিনের সঙ্গে আটকায় রেখেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এটি বুঝার ক্ষমতা কারো নাই, মানুষের মাথায় ধরবে না আল্লাহ পাক কিভাবে এগুলি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই যে জমিন বানালেন, এটা আমাদের জন্য কুদরত, এটা আমাদের জন্য নিদর্শন। শুধু তাই করলেন না, আল্লাহ পাক বললেন, আলাম নাজআলিল আরদা মিহাদান ওয়াল জিবালা আওতাদা। শুধু জমিন বানাই নাই, এই জমিনের উপরে পাহাড়গুলিকে গেড়ে দিয়েছি পেরেক হিসেবে। কি হিসেবে? পেরেক হিসেবে গেড়ে দিয়েছি। আজকের বিজ্ঞান বলছে, এই জমিন যে পুরু, এই জমিনের যে পুরুত্ব, এটা 3টে স্তর আছে। কয়টা স্তর? 3টা স্তর। তৃতীয় স্তরে যে প্লেট রয়েছে, এটা সব সময়ের জন্য নড়াচড়া করে। কি করে? প্লেটটা নড়াচড়া করতে থাকে। এই প্লেট যদি নড়াচড়া করে, তাহলে জমিন স্থির থাকবে না, কাঁপতে থাকবে। আর এইটাকে স্থির রাখার জন্য মানুষ যেন এখানে চলতে পারে, ফিরতে পারে, অসুবিধা না হয়, বাড়িঘর যেন ভেঙে না যায়, পড়ে না যায়, এজন্য জমিনকে স্থির রাখার জন্য আল্লাহ পাক পাহাড়কে পেরেক হিসেবে গেড়ে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। পাহাড় কি করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি পাহাড়কে পেরেক হিসেবে গেড়ে দিয়েছি। আল্লাহ পাকের পরে বলছেন, খুব দ্রুত আগাচ্ছি যেহেতু রাত অনেক হয়ে গেছে। আল্লাহ পাক বলেন, এরপরে আল্লাহ পাক বলছেন, ওয়াল জিবালা আওতাদা ওয়া খলাকনাকুম আজওয়াজা। আর আমি পৃথিবীতে সবকিছু তৈরি করেছি জোড়ায় জোড়ায়। কিভাবে তৈরি করেছি বলেন? জোড়ায় জোড়ায় তৈরি করেছি। যেমন একদিকে পুরুষ আছে, আরেকদিকে নারী আছে। একদিকে প্রত্যেকটা প্রাণীর, প্রত্যেকটা ফল বলেন, ফুল বলেন, পাখি বলেন, শস্য দানা বলেন, প্রত্যেকটা জিনিসের ভিতরে পুরুষ স্ত্রী আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আল্লাহ পাক বলছেন, ওয়া খলাকনাকুম আজওয়াজা। আমি রব্বুল আলামিন প্রত্যেকটা জিনিসকে জোড়ায় জোড়ায় তৈরি করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ পৃথিবীতে যত সৃষ্টি আছে, সব সৃষ্টির জোড়া আছে। আছে না নাই? কথা কয় না, আছে না নাই? জোড়া আছে না? আছে। তার মানে এখানে যুবকের সংখ্যা বিবাহিত অবিবাহিত সংখ্যা বেশি নাকি? অবিবাহিত সংখ্যা বেশি হলে না একটু কথা বলতে কার্পণ্য করতে পারে যে না আমাদের তো জোড়া নাই, বইলাই বা লাভটাই। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এখানে প্রত্যেক প্রাণীকে, প্রত্যেক সৃষ্টিকে আল্লাহ পাক এককভাবে তৈরি করেন নাই, প্রত্যেক সৃষ্টিকে করেছেন জোড়ায় জোড়ায়। জোরে কোন সুবহানাল্লাহ। আর এই জোড়া আল্লাহ পাক সৃষ্টি করেছেন, এটা হচ্ছে পৃথিবীর মানুষের জন্য একটা রহমত। আর কোন নারী
কোন পুরুষের একটি ফুল পুরুষ ফুল ছাড়া একটি নারী ফুল সে তার যে সৌন্দর্য সে প্রকাশ করতে পারে না, সেখান থেকে ফল তৈরি করতে পারে না, শস্য দানা তৈরি করতে পারে না। প্রত্যেকটি শস্যের ভিতরে রয়েছে পুরুষ শস্য এবং নারী শস্য। এমনকি পৃথিবীতে যা কিছু আছে সব কিছু কি আল্লাহ পাক এভাবে করে জোড়ায় জোড়ায় তৈরি করে পৃথিবীর মানুষের জন্য নিদর্শন করে দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলছেন ওয়া খালাকনাকুম আজওয়াজা। আল্লাহ পাক কোরআনে কারীমের ভিতর অন্য জায়গায় বলছেন আয়াহাসাবুল ইনসানু আইয়ুতরাকা সুদা আলাম ইয়াকুন তুফাতাম মিন মানিয়্যিন ইউমনা সুম্মা কানা আলাকাতান ফাখালাকা ফাসাওয়া ফাজআলা মিনহু الزوجين الذكر والأنثى أليس ذلك بقادر على أن يحيي الموتى الله أكبر। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আয়াহসাবুল ইনসানু আন ইউতরাকা সুদা। মানুষ কি মনে করে, ও পৃথিবীর মানুষ তোমরা কি মনে করো আমি তোমাদেরকে এমনি এমনি ছেড়ে দেব? না না, তোমাদেরকে এমনি এমনি ছেড়ে দেওয়া হবে না। আয়াহসাবু, সে কি মনে করে, ইনসানু মানুষ, আন্যতুরাকা সুদা, তাকে এমনি এমনি ছেড়ে দেওয়া হবে, কোনো প্রশ্ন জিজ্ঞেস করা হবে না, কোনো কিছু বলা হবে না, এমনি এমনি ছেড়ে দেওয়া হবে না। না, প্রত্যেকটা কাজের জন্য দুনিয়ায় যা করেছো প্রত্যেকটা কাজের জন্য তোমাকে জিজ্ঞেস করা হবে। আলাম ইয়াকুন তুফাতাম মিন মানিয়্যিন ইউমনা। আর আমি মানুষকে তো সৃষ্টি করেছি তার এক ফোঁটা নাপাক রক্ত থেকে, আলাক থেকে, নুতফা থেকে তৈরি করেছি। এক ফোঁটা নাপাক রক্ত থেকে আমি রব্বুল আলামিন মানুষকে তৈরি করেছি। শুধু তৈরি করি নাই, সুম্মা কানাল আলাকাতা খালাকা ফাসাওয়া। আল্লাহ পাক বলেন সৃষ্টি করলাম, আর সৃষ্টি করার পরে সামঞ্জস্য তৈরি করে দিলাম। কেমন সামঞ্জস্য করলাম? যদি আমার জীবনের দিকে যদি তাকাই, আমি আমার চেহারার দিকে যদি তাকাই, আমি আমার মুখমণ্ডলের দিকে যদি তাকাই, রব্বুল আলামিন যেখানে যেটা দরকার, যেভাবে করলে পরে সৌন্দর্য হয়, সেভাবেই রব্বুল আলামিন দিয়েছেন। আপনি খাবার খাবেন, খাবার খাওয়ার সময় যখন খাবারটা মুখের কাছে নেবেন, খাবারটা টাটকা না বাসি, এইটা বোঝার জন্য উপরে নাক দিয়ে দিলেন, ঠিক কিনা বলেন? রব্বুল আলামিন বলছেন খলাকা ফাসাওয়া, আমি রব্বুল আলামিন সামঞ্জস্য করে তৈরি করেছি, এমনি এমনি করি নাই, শুধুমাত্র এমনি সৃষ্টি করে ছেড়ে দেই নাই। শুধু তাই নয়, রব্বুল আলামিন অন্য জায়গায় বলছেন যে আমি মানুষকে সৃষ্টি করেছি আর তার চলার জন্য হেদায়েত দিয়েছি, হেদায়েতের রাস্তা বলে দিয়েছি। এই রাস্তায় যে চলবে তার জন্য মঙ্গল, এই রাস্তায় যে চলবে তার জন্য কল্যাণ, আর এই রাস্তা থেকে যে বিচ্যুত হয়ে যাবে তার জন্য রয়েছে পরকালে জাহান্নাম। তার জন্য কি আছে? জাহান্নাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন শুধু তাই নয়, ফাজআলা মিনহু الزوجين الذكر والأنثى। আর এরপরে আমি মানুষকে তার ভিতর থেকে পুরুষ বানালাম, আবার নারীও বানালাম। মানুষ সৃষ্টি করলাম একজন, প্রথমে সৃষ্টি করেছেন আদম আলাইহিস সালামকে। সে আদম আলাইহিস সালাম থেকে আল্লাহ রাব্বুল আলামিন হাওয়া আলাইহিস সালামকে বানালেন, এক পুরুষ থেকে নারী বানালেন। আল্লাহ পাক বলছেন নারীও বানালাম, পুরুষও বানালাম। ফাজআলা লাকুম বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা, যেন একজন আরেকজনের কাছ থেকে প্রশান্তি লাভ করতে পারো। জোরে বলেন সুবহানাল্লাহ। কি লাভ করো? প্রশান্তি লাভ করো। মানুষ যখন এই দুনিয়ায়, ওই লোকটাই সবচাইতে বেশি সুখী যার বউ ভালো, ঠিক কিনা বলেন? আর কারো যদি টাকা থাকে, বাড়ি থাকে, গাড়ি থাকে, সম্পদ থাকে, অঢেল সম্পদ থাকে, তারপরে যদি বউ যদি দজ্জাল মার্কা হয়, ওই পরিবারে কি সুখ আছে? জোরে বলেন আছে? আল্লাহ নবী বলেছেন
আমরা যে দোয়া করি রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, আয় আল্লাহ আমাদেরকে দুনিয়ার কল্যাণ দান করো। এই দুনিয়ার কল্যাণ বুঝাতে যে মুফাসসিররা বলেছেন যে ব্যক্তি দুনিয়ায় তিনটা জিনিস পেল সে যেন দুনিয়ার পুরা কল্যাণ পেয়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। তিনটা জিনিসের মধ্যে একটা হচ্ছে থাকার মতো একটা বাড়ি, থাকার মতো কি একটা বাড়ি। 2 নম্বরে হচ্ছে একটি নেককার স্ত্রী, আর 3 নম্বর হচ্ছে উপার্জন ক্ষমতা। এই তিনটা জিনিস যে পেল সে যেন দুনিয়ার পুরা কল্যাণ সে পেয়ে গেল। আর যেই ঘরের ভিতরে স্ত্রী যত ভালো হবে সেই ঘরের ভিতরে শান্তি, রহমত, বরকত আছে না নাই? আছে না? আছে। আমি জানি আমাদের এই ঠাকুরগাঁও অঞ্চলের মা বোনেরা অনেক ভালো, অন্তত স্বামীর সঙ্গে ঝগড়া টগড়া করে নাকি? হ্যাঁ, আল্লাহ নবী, আমার মা বোনেরা পর্দার রাজা যারা আছেন তাদেরকে বলছি কানটা খাড়া করে দেন। আল্লাহ নবী বলেন কিয়ামতের দিন হযরত জিবরাইল আমিন মেরাজের দিনে আল্লাহর নবীকে যখন জাহান্নামের কিনারায় নিয়ে যাওয়া হলো, নবীজি দেখলেন জাহান্নামের অধিকাংশ সংখ্যক নারী, অধিকাংশ কি বলেন নারী। হযরত জিবরাইলকে আল্লাহ নবী জিজ্ঞেস করেন, ভাই জিবরাইল নারীর সংখ্যা বেশি কেন? এবার হযরত জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই সকল নারীদেরকে দিয়ে রব্বুল আলামিন জাহান্নাম পরিপূর্ণ করেছেন যেই সকল নারীরা তাদের স্বামীর সঙ্গে কুফরি করে। কি করে? স্বামীর সঙ্গে কুফরি করে। এখন স্বামীর সঙ্গে কুফরি মানেটা কি এটাও তো বোঝা দরকার, ঠিক কিনা কোন? সারা জীবন বিয়ের পর থেকে নিয়ে আলতা, লিপস্টিক, চুনো, পাউডার, শাড়ি, গহনাগাটি সব দিবেন, কোনো অসুবিধা নাই, যখন যা চাবে তাই দিবেন। কিন্তু যদি একদিন কোন একটা জিনিস আবদার করে বসলো, পকেটে হয়তো আপনার টাকা নাই, বলবেন যে বউ একটু অপেক্ষা করো, কয়েকদিন পরে দেব। এমন সারি মারবে তোমার কাছে জীবনে কিছু জয়া পাইলাম না। এরম বউ আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এই সংখ্যাই বেশি। সারা জীবন দেবেন, সব দিয়া দেবেন, তারপরও একদিন যদি দিতে না পারেন ওই স্ত্রীর কাছে মনে হয় এমন মুখ কালা করে যে সারা জীবন মনে হয় কিছুই পায় নাই। এটাকে বলা হয় স্বামীর সঙ্গে কুফরি। এটাই কি বলে? স্বামীর সঙ্গে কুফরি করা। আল্লাহ নবী বলেছেন, হযরত জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এ সকল নারীগুলি জাহান্নামে এসেছে এই কারণে, কারণ তারা তাদের স্বামীর সঙ্গে কুফরি করেছে। স্বামীর নিয়ামত অস্বীকার করে, স্বামী যা দেয় কোনোটাই তার পছন্দ হয় না, পাশের বাড়ির ভাবি কি আনছে ওইটা খুব পছন্দ হয়, ঠিক না? আপনি 5,000 টাকা দিয়ে একটা শাড়ি নিয়ে যাবেন, আর পাশের বাড়ির ভাই তার বউরে এনে দেবে 500 টাকার শাড়ি, হয়তো কালার একটু ভালো, দেখতে চকচক করতেছে, কম দামি জিনিস কিন্তু চকচকা বেশি হয়, ঠিক কিনা কম? চকচকা বেশি হয় না? বেশি হয়। আচ্ছা, বাজারে এদেশে বিশেষ করে রাস্তার মেয়ে যারা হয় তারা সবসময় একটু মেকআপ বেশি করে, ঠিক কিনা কম? তবে ওরা কম দামি, ওদের দাম আছে নাকি? বড় মূল্য নাই, এজন্য ওরা চকচকা একটু বেশি থাকে। আবার কম দামি জিনিস চকচকাও বেশি হয়। এখন পাশের বাড়ির ভাবিরে মনে করেন কিনে দিছে 500 টাকার শাড়ি, আপনি বউরে নিয়ে যায় দিচ্ছেন, একটু রং সং একটু হালকা হইলেও কাপড়টা ভালো, দামি জিনিস, সুন্দর জিনিস নিয়ে যায় দিচ্ছেন, বলবে কি আনছি, চলে নাকি? পাশের বাড়ির ভাই কত সুন্দর জিনিস কিনে দিছে আর তোমার চোখে ভালো জিনিস পড়ে না। আপনি যতই ভালো দেন তারপরও পছন্দ হবে না। এরকম কিছু আছে না নাই? ঠাকুরগাঁও এলাকায় নাই, ঠিক না? এলাকায় নেই। আলাম
আমার বাবাজিরা, এই জন্য নারীদের ব্যাপারে আমার মা বোনেরা, জান্নাতি যদি হতে চান, যা নারীদেরকে জান্নাতি হওয়া অত্যন্ত সহজ। নারীদের জন্য জান্নাতে যাওয়া কি অত্যন্ত সহজ। শুধুমাত্র 5 ওয়াক্ত নামাজ পড়বে, রোজা পালন করবে, ইজ্জতের হেফাজত করবে, আর স্বামীর খেদমত করবে, স্বামীর কথা মতো চলবে, স্বামীর আনুগত্য করবে। এখন তো শহর বন্দরে যে অবস্থা, যত শিক্ষিত পরিবার স্বামীর গোলামি স্ত্রী করে না, বরং অধিকাংশ শিক্ষিত পরিবারগুলিতে এখন স্বামীরা বউয়ের গোলামি করে। ঠিক কিনা কোন? যত বেশি শিক্ষিত তত বউয়ের গোলামি। সেদিন একজন বলছে, ভাই চাকরি করে সচিবালয়ে ঢাকাতে, বলছে ভাই চাকরি করি, বউ আমার ঘরে বসে থাকে, তারপরেও রান্না বাড়া পর্যন্ত করে না। সকালবেলা নিজে রান্না করি, নিজে খাই, বউরে খাওয়াই, অফিসে যাই, রাত্রে সে আবার রান্না করে বউরে খাওয়ানো লাগে। তো বউ রাখার কোনো দরকার আছে নাকি? কেন খাওয়াবে না? ওই যে বউয়ের বাপের যে ঢাকায় বাড়ি আছে, পাওয়ার তো একটু হবেই। ঠিক কিনা কোন? এই জন্য নবীজি বলেছেন, কুফু ঠিক করে বিয়ে করো। বিয়ে করার সময় কুফু ঠিক থাকে না, যার কারণে পরিবারের ভিতরে অশান্তি হয়। হয়তো টাকা পয়সা দেখে আপনি, অধিকাংশ ফ্যামিলিগুলিতে তো আজ নারীদেরকে বিয়ে দেওয়ার সময় আমাদের দেশের অধিকাংশ মেয়েদের অবস্থা হলো এমন, যখন কলেজে পড়ে, বিশ্ববিদ্যালয়ে পড়ে, প্রেম করে সুন্দর দেখে। প্রেম করে না, প্রেম করে সুন্দর দেখে, বিয়ে করার সময় করে টাকাওয়ালা। আছে না নাই? টাকাওয়ালা বিয়ে করে। এখন এই টাকাওয়ালা বিয়ে করে পরিবারের ভিতরে শান্তি হয় না। হয়তো টাকা থাকতে পারে, বাড়ি থাকতে পারে, গাড়ি থাকতে পারে, কিন্তু মনের মিল যদি না হয়, আল্লাহ পাক বলেছেন ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা, আল্লাহ পাক দুইজনের ভিতরে রহমতের ভালোবাসার একটা সম্পর্ক তৈরি করে দেন। এই সম্পর্ক যদি না থাকে, তাহলে ওই পরিবারের ভিতরে কোনোদিন শান্তি থাকতে পারে নাকি? পারে? শান্তি তো থাকে না, বরং জাহান্নামের চাইতে বেশি খারাপ হয়ে যায়। ঠিক কিনা? আজকে অধিকাংশ পরিবারগুলিতে অশান্তি। ওয়াখালাকনাকুম আজওয়াজা, আল্লাহ পাক জোড়ায় জোড়ায় তৈরি করেছেন, কিন্তু আজকে বেজোর করার জন্য চেষ্টা চলছে। নারী এবং পুরুষকে একত্রিত করেছেন, কিন্তু গতকালকের আগের দিন একটা দলের মহাসচিব বললেন যে আমরা রেইনবো রাষ্ট্র কায়েম করব। কিন্তু আপনারা তো বোঝেন নাই রেইনবো কারে বলে। বুঝেছেন রেইনবো মানে? বুঝেছেন? রেইনবো মানে রংধনুতে কয় কালার? রংধনুতে 7 কালার। এলজিবিটি কয় কালার? এলজিবিটি মানে বোঝেন? এলজিবিটি মানে হচ্ছে পুরুষ পুরুষে বিয়ে করবে, নারী নারীকে বিয়ে করবে। সুবহানাল্লাহ কোন? কি কবেন? নাউজুবিল্লাহ। পুরুষ পুরুষে বিয়ে করে, নারী নারীকে বিয়ে করে, এটা কোনো কথা হইল রে ভাই? সেই রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায়, বলছে আমরা রেইনবো রাষ্ট্র কায়েম করব। মানে মনে করছে হুজুররা কিছু বোঝে না, একটু পেঁয়াজ দিয়ে কইলো আর কি। মূলত এই পৃথিবীতে আমেরিকা থেকে পশ্চিমা শক্তি, তারা এই যে এলজিবিটি, নারী নারী বিবাহ, পুরুষ পুরুষে বিবাহ, এটার যে একটা সংস্থা করেছে, এটার নাম হচ্ছে এলজিবিটি নাম দিয়েছে। আর তাদের যে তারা যে কালারগুলি ব্যবহার করে, অর্থাৎ তাদের যে লোগো, এই লোগোর কালার হচ্ছে 7টা। রংধনুর 7টা কালার, এই 7টা কালার দিয়ে তারা লোগো ব্যবহার করেছে। আর এজন্য ওই কথা বলতে গেলে ওইটা তো মোটামুটি বাংলাদেশের মানুষ অধিকাংশ জানে এখন যে এলজিবিটি মানেটা কি, কিন্তু এই জন্য সে বলছে যে আমরা রেইনবো রাষ্ট্র কায়েম করবো, যে জনগণ যেন না বোঝে। অথচ আল্লাহ পাক বলছেন ওয়াজআলনা খালাকনাকুম আজওয়াজা,
আল্লাহ পাক পুরুষ এবং নারীকে একত্রিত করেছেন, জোড়ায় জোড়ায় তৈরি করেছেন। আর আমরা পুরুষ পুরুষ জোড়া বানাতে যাচ্ছি, নারী নারী জোড়া বানাতে যাচ্ছি। আল্লাহ মনে হয় রহমত নাজিল করবে নাকি? হ্যাঁ, রহমত দেবে না গজব দেবে? এই রাষ্ট্র যদি কায়েম হয়, এর চাইতে গজব বাংলাদেশের জন্য আর কিছু হতে পারে না। এদেশের 14 কোটি মুসলমান, এদেশের 16 কোটি মুসলমান যতদিন পর্যন্ত বুকে রক্ত থাকবে, তাজা প্রাণ থাকবে, মুসলমান কখনো দেশে এলজিবিটি রাষ্ট্র প্রতিষ্ঠিত হতে দিতে পারে না, পারে না, পারে না। ঠিক কিনা বলেন? আজকে বাংলাদেশে এদেশে আমি কোন রাজনৈতিক দলের কথা বলছি না, কোন রাজনৈতিক দলের কথা বলা আমার উদ্দেশ্য না। তবে একটি কথা বলতে চাই, তা হচ্ছে আজকে দেশ নিয়ে কঠিন ষড়যন্ত্র চলছে। ঠিক কিনা বলেন? এই ষড়যন্ত্রের ফাঁদে যেমন পাও দিয়েছে বিএনপি, তেমন ফাঁদে পাও দিয়েছে জামাত ইসলাম। দুজনেই ষড়যন্ত্রের ফাঁদে পাও দিয়ে আছে। আমি কারো বিপক্ষে বললাম নাকি? আমি বলছি যে দুজনেই ষড়যন্ত্রের ফাঁদে পা দিয়েছে, এটা আমার বিশ্লেষণে বলছি আমি। এদিকে জামাত ইসলাম মনে করছে যে আমরা মনে হয় একেবারে ক্ষমতা পাইয়া বসছি, বিএনপিও মনে করছে আমরা ক্ষমতা পাইয়া বসছি। দুজনের অবস্থাই সমান। আর ওই দিক থেকে উস্কানি দেওয়ার জন্য তো আছেই। তবে আমি সেদিন একটি প্রোগ্রামে বলেছিলাম, এদের গত কয়েকদিন আগে জামাতের ভাইদেরকে উদ্দেশ্য করে বলেছিলাম যে আপনারা মনে করতেছেন যে আপনাদেরকে আমেরিকা ক্ষমতা বসায় দেবে। আল্লাহর কসম, তারা কখনো চায় না ইসলামপন্থীরা আগায় যাক, বরং আপনারাও আরেকটা ষড়যন্ত্রের ফাঁদে পড়তে যাচ্ছেন। কারণ এদেশে আমি স্পষ্ট দেখতে পাচ্ছি, এদেশে একটি খ্রিস্টান নগরী কায়েম করার জন্য বাংলাদেশে প্রাণান্তকার প্রচেষ্টা চালাচ্ছে পশ্চিমারা। আর সেই প্রচেষ্টা বাস্তবায়ন করতে চায় ডক্টর ইউনূসের মাধ্যমে। এবং সেটির সাথে যেমন একদিকে জামাত ইসলামও জড়িয়ে গিয়েছে, আরেকদিকে বিএনপিও জড়িয়ে গিয়েছে। এজন্য কেউ আর দুজনের মধ্যে কিভাবে দ্বন্দ্ব লাগানো যায়, দুজনের ভিতরে ফাইট লাগানো যায়, সেটি পিছন থেকে কাজ করছে আরেকটি গ্রুপ। এদেশের শান্তি শৃঙ্খলা, এদেশের মানুষের সম্প্রীতি ভালোবাসা ঐক্য নষ্ট করার জন্য চেষ্টা চলছে, যেন আগামীতে এদেশে একটি পাকিস্তান যেভাবে করে আজ তাদের নিজস্ব কোনো ক্ষমতা নাই, নিজস্ব কোনো সরকার নাই, আমেরিকা থেকে যা হুকুম করে তাই চলে। পাকিস্তানে কিন্তু বর্তমান অবস্থা খুব খারাপ, আপনারা জানেন। রাজনৈতিক অবস্থা ভারত উপমহাদেশের মধ্যে সবচাইতে খারাপ অবস্থায় আছে পাকিস্তান। সেখানে কোনো সরকার নাই, সেনাবাহিনীর হাতে মূল ক্ষমতা থাকে। আর সেই ক্ষমতার মাধ্যমে তারা ইচ্ছা করলে একজনকে সরকারে বসায়, আবার 2 দিন পরে পছন্দ হইল না, একদম ঘাট ধরে নামাই দিয়ে জেলখানায় ঢুকাই দেয়। এ হচ্ছে বাংলাদেশেও এইরকম একটি ষড়যন্ত্র চলছে, যে 2 দলের মধ্যে, যেহেতু বর্তমান বড় দল একদিকে জামাত আর একদিকে বিএনপি, এই 2টা বড় দল, এই পিছন থেকে ষড়যন্ত্র হচ্ছে 2 দলের মধ্যে দ্বন্দ্ব লাগায়, গৃহযুদ্ধ লাগুক, আর অন্য দিক থেকে সে সেনাবাহিনীর মাধ্যমে এদেশকে দখল করতে চায় পশ্চিমারা। ঠিক কিনা বলেন? কিন্তু এই ষড়যন্ত্রগুলি কেন জানি বুঝতেছে না বড় বড় নেতারা, আল্লাহই ভালো জানে। আল্লাহ বুঝদান করবেন, আল্লাহুম্মা আমিন। এদেশের সার্বভৌমত্ব যেন আল্লাহ পাক হেফাজত করবেন, আল্লাহুম্মা আমিন। যদি দেশের সার্বভৌমত্ব যদি হেফাজত না হয়, তাহলে আগামী দিনে আমাদের জন্য বড় কঠিন হয়ে যাবে। টুপিওয়ালাদের জন্য বাঁচা কঠিন হয়ে যাবে, ইসলামের জন্য টিকে থাকা এদেশে কঠিন হয়ে যাবে, মসজিদ মাদ্রাসা টিকে থাকা কঠিন হয়ে যাবে। কিন্তু আজকে কেন জানি কেউ বুঝতে পারছে না, সবাই যার যার মতো ক্ষমতার পাওয়ার লোভে সবাই একদিকে ছুটে যাচ্ছে, কিন্তু আসল ব্যাপারটা বুঝতে পারতেছে না। আল্লাহ পাক বুঝদান করবেন, আল্লাহুম্মা আমিন। আমার বাবাজিরা, তবে একটি কথা মনে রাখতে হবে, বিএনপি হোক, আওয়ামী লীগ হোক, সেটা তো বিদায় হয়ে গেছে, জামাত ইসলাম হোক, যেই হোক না কেন, যতক্ষণ পর্যন্ত এই জমিনে কোরআনে কারীম খেলাফতে আলা মিনহাজুন নবুওয়া, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে খেলাফত প্রতিষ্ঠিত করেছিলেন, সেই খেলাফত প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত বাংলাদেশ
দেশে শান্তি হবে না, হবে না, হবে না, আল্লাহর কসম, ঠিক কিনা বলেন? সুতরাং সেই খেলাফত প্রতিষ্ঠার জন্য, ইসলামী খেলাফত প্রতিষ্ঠার জন্য আমি গণতন্ত্রের কথা বলছি না, আমি সমাজতন্ত্রের কথা বলছি না, আমি রাজতন্ত্রের কথা বলছি না। ইসলামী খেলাফত প্রতিষ্ঠার জন্য যেই খেলাফত প্রতিষ্ঠিত করেছিলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যেই খেলাফত প্রতিষ্ঠিত করেছিলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যেই খেলাফত প্রতিষ্ঠিত করেছিলেন হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, যেই খেলাফত প্রতিষ্ঠিত করেছিলেন হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু, সেই খেলাফত প্রতিষ্ঠিত করার জন্য যদি 47-এর মতো রক্ত দিতে হয়, 52-এর মতো রক্ত দিতে হয়, 71-এর মতো রক্ত দিতে হয়, 24-এর মতো যদি আরেকটা গণপত্তন হতে হয়, কারা কারা রাজি আছেন? দুহাত তুলে আল্লাহকে দেখায় দেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। রাগ করলেন কেউ? রাগ করলেন? আমি কি কোনো দলের পক্ষে বলেছি, কোনো দলের বিপক্ষে বলছি? আমার কাছে বর্তমানে যেটি বাস্তবতা মনে হয়েছে সে কথাটা আমি তুলে ধরেছি। আমি বিএনপির ভাইদেরকেও বলবো, জামাতের ভাইদেরকেও বলবো, আপনারা সাবধান হন, নিজেদের ভিতরে দ্বন্দ্ব করবেন না। আপনাদের মধ্যে এক শ্রেণী আছে দ্বন্দ্ব লাগায় দেওয়ার জন্য ওত পেতে বসে আছে। রাজনীতি করেন, মাঠে একজন বিজয়ী শক্তি পরাজিত শক্তিকে বুকে টেনে নেবে। এটি হবে রাজনীতির মডেল, এটি হবে সম্প্রীতির মডেল, এটি হবে ভালোবাসার মডেল। কেন একজন আরেকজনের কাছে হানাহানি, মারামারি, কাটাকাটি কেন? এটি আমরা সকলেই এদেশের নাগরিক, কেউ অন্য জায়গা থেকে বেশি আসে নাই, আসছে নাকি? আমরা এদেশের নাগরিক, আমরা সকলেই ভালোবাসা দিয়ে একসঙ্গে বাঁচতে চাই, ঠিক কিনা বলেন? আমার বাবাজিরা, আমার বাবাজিরা, আল্লাহ রাব্বুল আলামিন যে কথা বলছিলাম, খালাকনাকুম আজওয়াজা, আল্লাহ পাক পুরুষ এবং নারীদেরকে তৈরি করেছেন আর তাদের ভিতরে একটা সম্প্রীতি, ভালোবাসা, মহব্বত পয়দা করেছেন। একজনের প্রতি আরেকজনের মহব্বত, একজনের প্রতি আরেকজনের আকর্ষণ, এটা কার দান? জোরে বলেন, কার দান? আল্লাহ রাব্বুল আলামিন তার পক্ষ থেকে আকর্ষণ সৃষ্টি করেছেন, এ অন্য কেউ করে নাই। এবার আল্লাহ পাক বলছেন, ওয়াজআলনা নাওমাকুম সুবাতা, আল্লাহ পাক বলেন আমি তোমাদের জন্য ঘুমকে করেছি শান্তির বাহক। ঘুমকে কি বানিয়েছেন বলেন? শান্তির বাহক বানিয়েছেন। এমন ঘুম, মানুষের যদি ঘুম না থাকতো তাহলে মানুষ পাগল হয়ে যেত, উন্মাদ হয়ে যেত, ঠিক কিনা বলেন? আজকে দেখেন, আমেরিকার দিকে তাকায় দেখেন, বাংলাদেশে তো অধিকাংশ মানুষই ভালো, কোনো মানুষের কোনো অসুবিধা নাই। কিন্তু আমেরিকায় যদি যান, কানাডায় যদি যান, দেখবেন 100 জন মানুষের মধ্যে 60 ভাগ পাগল। 60 ভাগ কি? পাগল। এদের হিতাহিত জ্ঞান নাই। এরা ঘুমানোর জন্য বোতলকে বোতল মদ পান করে। কি নাম বলে? অত্র এলাকার চেয়ারম্যান হাসান চৌধুরী ভাই দিলেন 3000 টাকা। আপনারা কি খুশি? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, যদি কোনো প্রজেক্ট থাকে দেওয়ার মতো, আচ্ছা, আপাতত 5000 দিলে খুশি তো নাকি? তারপরে যদি কোনো প্রজেক্ট আসে তারপরে দেবে ইনশাআল্লাহ। আপাতত কয় হাজার? 5000। একটু মিল করে দেন। জরবান মারহাবা, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আমার চেয়ারম্যান ভাই, রব্বুল আলামিন 3000 টাকা করলো দান। রব্বুল আলামিন বাড়ায় দিও মান সম্মান। আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে বরকত দিয়া দাও, পরকালে বরকত দিয়া দাও। হযরত আলী ভাই, হযরত আলী ভাই 500 টাকা জরবান মারহাবা।
আয় রব্বুল আলামিন, আল্লাহ তাআলা হযরত আলী ভাইয়ের দানকে কবুল করে নাও, হায়াতে তৈয়বা দান করে দাও, জিন্দেগীর গুনাহগুলোকে মাফ করে। আয় ভাই বসেন বসেন, আমি কিন্তু আলোচনা শেষ করি না, বলছি রুকু শেষ করব। এরপরে আতিক হোসেন, আতিক ভাই 1000 টাকার 3 বস্তা সিমেন্ট, জোরে বলেন মারহাবা। আল্লাহ তাআলা আতিক ভাইয়ের দানকে কবুল করে নাও, হায়াতে তৈয়বা দান করে দাও, জিন্দেগীর গুনাহগুলিকে মাফ করে দাও, মরণের নেক মাকসুদ পুরা করে দাও। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। মোশাররফ ভাই 1000 টাকা করলো দান, রব্বুল আলামিন বাড়াই দিও মান সম্মান। আল্লাহ তাআলা দুনিয়ার ভিতরে বরকত দিয়া দাও, রব্বুল আলামিন পরিবারের মধ্যে বরকত দিয়া দাও, হায়াতে তৈয়বা দান করে দাও। আল্লাহ তাআলা দয়া করে তাকে তোমার কাবা ঘর জিয়ারত করার মতো তৌফিক দিয়া দিও, বলেন আল্লাহুম্মা আমিন। কি নাম? কামরুজ্জামান ভাই, কামরুজ্জামান ভাই, কামরুজ্জামানের 5 বস্তা সিমেন্ট 200 টাকা, জোরে বলেন মারহাবা। আল্লাহ তাআলা কামরুজ্জামান ভাইয়ের দানকে কবুল করে নাও, হায়াতে তৈয়বা দান করে দাও, জিন্দেগীর গুনাহগুলিকে মাফ করে দাও, মরণের নেক মাকসুদ পুরা করে দাও, বলেন আল্লাহুম্মা আমিন। কালেকশনের করতে হলে আসলে এই মাঝখানে এসে যদি টাকা দেন, আলোচনাও শেষ হবে না করে দিয়ে, মানুষ তো অসন্তুষ্ট হয়ে যায়। আমি তো কালেকশন দিকে যেতাম আস্তে আস্তে। গুনাহগুলিকে মাফ করে দাও, মরণের নেক মাকসুদ পুরা করে দাও, বলেন আল্লাহুম্মা আমিন। আরেক ভাই দিলেন 100 টাকা, রব্বুল আলামিন তার দানকে কবুল করে নাও। রব্বুল আলামিন আরেক ভাই দিলেন কিছু টাকা, রব্বুল আলামিন তাদের দানকে কবুল করে নাও, হায়াতে তৈয়বা দান করে দাও, জিন্দেগীর গুনাহগুলিকে মাফ করে দাও, মরণের নেক মাকসুদ পুরা করে দাও, বলেন আল্লাহুম্মা আমিন। লোকজন নাই, কি কথা বলবো? আমাদের কমিটির লোকজন এভাবে কালেকশন করতে লাগলে তো লোক থাকবে না, এটা আমি জানি। শেষের দিকে কালেকশন করা যায় না। আমি আপনাকে আগেই বলেছি যে কালেকশন করতে গেলে কিন্তু লোক থাকবে, শেষে শেষে কালেকশন করতে হয়। আমার বাবাজিরা, এখন তার কথা বলার মতো অবস্থা নাই। আল্লাহ পাক, তারপর আমি শুধু জাস্ট অনুবাদ করে যাচ্ছি, যেহেতু কথা শেষ করতে চাইছি, রুকু শেষ করতে চাইছি, জাস্ট অনুবাদ করে যাচ্ছি, আপনারা একটু থাকেন। আল্লাহ পাক বলছেন এরপরে, ওয়াখালাকনাকুম আজওয়াজা ওয়াজআলনা নাওমাকুম সুবাতা। আল্লাহ পাক বলছেন আমি ঘুমকে করেছি শান্তির বাহক। ঘুমের দিকে লক্ষ্য করেন, মানুষকে আল্লাহ পাক ঘুমটাকে এমন নিয়ামত দিলেন, যেই ঘুম যদি মানুষের না থাকে তাহলে তার মস্তিষ্ক বিকৃত হয়ে যায়, মস্তিষ্ক নষ্ট হয়ে যায়। আল্লাহ পাক সেই ঘুমকে নিয়ামত হিসেবে দিয়েছেন। এরপরে আল্লাহ পাক বলছেন ওয়াজআলনাল লাইলা লিবাসা। আল্লাহ পাক রাতকে করেছেন আবরণ দিয়ে ঢেকে দিয়েছেন, যেন মানুষ এক্ষেত্রে প্রশান্তি লাভ করতে পারে। ওয়াজআলনান নাহারা মাআশা। আর আল্লাহ পাক দিনকে করেছেন কর্মক্ষমের জন্য, দিনে মানুষ কাজকর্ম করবে, রাতের বেলায় ঘুমাবে। আর বর্তমান যুবকদের অবস্থা হলো রাতের বেলায় জেগে থাকে আর দিনের বেলা ঘুমায়। যে মানুষ রাতের বেলা ঠিক মতো ঘুমায় না, দিনের বেলা সকাল 10টা পর্যন্ত ঘুমায়, আল্লাহর কসম তার জীবনে কোনো উন্নতি হবে না। জীবনে উন্নতি করার জন্য সবচেয়ে বড় প্রয়োজন ফজরের পর থেকে কাজ শুরু করা। যে ব্যক্তি ফজরের পর থেকে, ফজর নামাজের পর থেকে যে ব্যক্তি আজান হয়ে যাওয়ার পরে ঘুম থেকে উঠে যাবে, ফজরের পর থেকে কাজ আরম্ভ করে দেবে, রব্বুল আলামিন তার সারা দিনের কাজের মধ্যে আলাদা বরকত দিয়ে দিবেন। কাজের মধ্যে বরকতের জন্য ফজর পরে কাজ করা, ফজর পর থেকেই কাজ আরম্ভ করা। যদি প্রয়োজন পড়ে জোহরের নামাজের পরে একটু খাওয়া দাওয়ার পরে ঘুমাবেন, এটা আপনার জন্য কল্যাণকর হবে। জোহরের পরে একটু ঘুমান, তাতে অসুবিধা নাই, কিন্তু ফজর পরে ঘুমানো যাবে না। রব্বুল আলামিন বলেন ওয়াবানাইনা ফাওকাকুম সাবআন শিদাদা। আল্লাহ পাক বলেন আমি তোমার উপরে 7টা মজবুত আকাশ তৈরি করেছি, তোমার মাথার উপরে এই 7টা আকাশ তৈরি করেছি। এরপরে বলছেন ওয়াজআলনা সিরাজাও ওয়াহাজা। আর আমি তোমার জন্য সূর্য, প্রজ্বলিত সূর্য তৈরি করেছি, আর এই সূর্য তোমার জন্য দিলাম। এই সূর্যের ভিতরে
রয়েছে তোমাদের জন্য উপকার, তোমাদের জন্য কল্যাণ। গিয়াসউদ্দিন ভাই দিলেন 500 টাকা। রব্বুল আলামিন 5 বস্তা সিমেন্ট, আল্লাহ তার দানকে কবুল করে নাও, হায়াতে তৈয়বা দান করে দাও, জিন্দেগীর গুনাহগুলিকে মাফ করে দাও, মনের নেক মাকসুদ পুরা করে দাও, বলেন আল্লাহুম্মা আমিন। এরপর আল্লাহ পাক বলেন ওয়ানজালনা মিনাল মুসিরাতি মাআন সাজ্জাজা। আর আমি রব্বুল আলামিন আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করি, আর এই বৃষ্টি বর্ষণের মাধ্যমে লিনুখরিজা বিহি হাব্বা ওয়া নাবাতা। আল্লাহ পাক বলেন বৃষ্টি বর্ষণের মাধ্যমে আমি জমিনকে জিন্দা করি, আর এখান থেকে তোমাদের জন্য অসংখ্য শস্য দানা তৈরি করে দেই। আমি যদি বৃষ্টি না দিতাম তাহলে জমিনে দানা ফলতো না, ফসল হতো না। ওয়া জান্নাতিন আলফাফা, আর আমি তোমাদের জন্য অসংখ্য নিয়ামত দিয়ে ভরে দিয়েছি। এমপি পদপ্রার্থী মনোনয়ন প্রত্যাশী ডক্টর সালাম 10,000 টাকা উনি দিয়েছেন। ডক্টর সালাম আব্দুল সালাম সালাম এমপি মনোনয়ন প্রার্থী, আগামী দিনের এমপি পদপ্রার্থী। কোন দল থেকে? বিএনপি থেকে এমপি মনোনীত পদপ্রার্থী আব্দুল সালাম ভাই, তিনি মসজিদের জন্য দিয়েছেন 10,000 টাকা। জরবান মারহাবা, আর জরবান মারহাবা। আল্লাহ তার দানকে কবুল করে নাও, হায়াতে তৈয়বা দান করে দাও, এলাকার জন্য তুমি কবুল করে নাও, দ্বীনের জন্য কবুল করে নাও, ইসলামের জন্য কবুল করে নাও, আল্লাহুম্মা আমিন। আমি আর কথা লম্বা করতে চাচ্ছি না, মুনাজাতের দিকে যাব। সকলেই সূরা ফাতিহা পড়ে নাও। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। বিসমিল্লাহির রহমানির রহিম। قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد। আরেকজন ছোট্ট বাবা দিলেন 700 টাকা। আল্লাহ তার দান কবুল করে নাও, পিতা মাতার জন্য চক্ষু শীতলকারী বান্দা হিসেবে কবুল করে নাও, বলেন আল্লাহুম্মা আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আয় রব্বুল আলামিন, বাবা মায়ের জন্য আরেকজন দিলেন 500 টাকা। আল্লাহ তার দান কবুল করে নাও, হায়াতে তাজ্জিবা দান করে দাও, জিন্দেগীর গুনাহগুলিকে মাফ করে দাও, মরণের নেক মাকসুদ পুরা করে দাও, বলেন আল্লাহুম্মা আমিন। হযরত আলী ভাই 500 টাকা এক বস্তা সিমেন্ট। নজরুল ইসলাম ভাই কয় টাকা? 5 বস্তা সিমেন্ট। জোরে বলেন মারহাবা। আয় রব্বুল আলামিন, নজরুল ইসলাম ভাইয়ের দানকে কবুল করে নাও, হায়াতে তৈয়বা দান করে দাও, জিন্দেগীর গুনাহগুলিকে মাফ করে দাও, মরণের নেক মাকসুদ পুরা করে দাও, বলেন আল্লাহুম্মা আমিন। নুরুল ইসলাম ভাই 500 টাকা। আল্লাহ নুরুল ইসলাম ভাইয়ের দানকে কবুল করে নাও, এক বস্তা সিমেন্ট। আল্লাহ তার দানকে কবুল করে নাও।